ভেরি গুড ইভিনিং শেয়ারবাস ফ্যামিলি। আজকে 21 মে। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখা যাক আজকে সারাদিন মার্কেট কী করলো। যদি সবার প্রথমে নিফটির কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিফটি সকালবেলা একটা বড় গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং করেছিল। গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং করার পর সুন্দর একটা বুল র্যালি দেখা যায় মার্কেটে, কিন্তু দিনের শেষে র্যালিটা সাস্টেন করেনি। সেকেন্ড হাফে এসে মার্কেটে কিছুটা পুল ব্যাক দেখা যায় এবং পুল ব্যাক করে প্রিভিয়াস আগের দিনে মার্কেট যেখানে ক্লোজিং করেছিল সেই লেভেলে অলমোস্ট এসে মার্কেট ক্লোজিং করে, এবং ক্লোজিংটাও যেহেতু উপর থেকে পুল ব্যাক নিয়েছিল, পুল ব্যাক নেওয়ার একটা মেজর কারণ হলো এর আগে একটা রেজিস্ট্যান্স ছিল এই লেভেলে অলমোস্ট 22,590 বা 600 লেভেলে একটা সুন্দর রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে মার্কেট সম্মান দেখিয়ে সেখান থেকে একটা ছোট্ট পুল ব্যাক নেয়। এবার কথা হচ্ছে কালকে যদি মার্কেট এই সেম লেভেলেই ওপেনিং করে, তাহলে মার্কেট এখানে কিছুটা সময় কাটিয়ে, যেহেতু এটা একটা মেজর রেজিস্ট্যান্স, তাই জন্য মার্কেট এখানে কিছুটা সময় কাটানোর পরে গিয়ে মার্কেট এখান থেকে একটা সুন্দর ব্রেকআউট দিতে পারে, এবং যদি ব্রেকআউটটা দেয় তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আমাদের 22,800 লেভেলে অলমোস্ট। মোটামুটি এখান থেকে উপরে 200 পয়েন্টের একটা সুন্দর র্যালি মার্কেট দেখাতে পারে, এবং যদি এখান থেকে যদি সাইডওয়েজ খোলে, মানে যদি সেম জায়গাতেই ওপেন হয়, তাহলে এই সিনারিওটা দেখা যেতে পারে। যদি গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হয়ে যদি 22,590-এর ওপরে কোনো রকমভাবে মার্কেট খোলে, তাহলে হয়তো দেখা যাবে মার্কেট আর নিচে গ্যাপটা ফিল করতে এলো না, মার্কেট কন্টিনিউয়াসলি সেই র্যালিটাকে কন্টিনিউ রাখলো এবং 22,800 অবধি সুন্দর র্যালি নিল। যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে যদি এর ওপরে ব্রেকআউট নেয় তাহলে মার্কেট হয়তো গ্যাপ ফিল করবে না, বা যদি ছোটোখাটো কোনো গ্যাপ আপ হয় তাহলে মার্কেট গ্যাপটা ফিল করতে পারে। ফিল করার পর কিছুক্ষণ সময় কাটানোর পরে মার্কেট এখান থেকে আবার দৌড়াতে পারে। যদি মার্কেট এরপরে এখানে যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেয়, তাহলে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেওয়ার পর মার্কেট কিছুক্ষণ এখানে টাইম কাটানোর পরে গ্যাপটা ফিল করে নিচের দিকে পড়তে পারে। যদি নিচের দিকে পড়ে তাহলে অলমোস্ট 22,000 অবধি আমাদের এখানে দেখতে পাচ্ছি, 22,000 অবধি মার্কেটের কাছে জায়গা খোলা রয়েছে নিচে পড়ার জন্য। এবং ইমিডিয়েট বেসিসে রেজিস্ট্যান্সের কথা বললে আমরা দেখতে পাচ্ছি 22,440-এর লেভেলে রয়েছে, যেটা অলমোস্ট এখান থেকে 60 পয়েন্ট নিচে, যেখানে আজকের মার্কেট ক্লোজ করেছে। এবং তারপরের যদি রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে অলমোস্ট 350 লেভেলে রয়েছে। সো এই ছিল কালকের মার্কেটের ভিউ। তবে মোস্ট প্রবলি মার্কেট এখানে সাইডওয়েজই খুলতে পারে। সাইডওয়েজ খুলে কিছুক্ষণ সময় কাটানোর পর মার্কেট এখান থেকে একটা সুন্দর ফ্রেশ র্যালি নিতে পারে। এবার দেখা যাক কালকে মার্কেট কী করে। আপনারা সবাই জানেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একটা করে স্টক নিয়ে আসি, যেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আপনাদের জন্য স্টক এনেছি আমরা টাটা স্টিল। যদি আপনারা টাটা স্টিলের চার্টটা দেখেন, তাহলে টাটা স্টিলে দেখতে পারবেন একটা সুন্দর ব্রেকআউট দিয়েছিল অলমোস্ট আপনার মার্চ মাসের দিকে একটা সুন্দর ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট একটা সাইডওয়েজ বা ডাল মুডে চলে যায়, কনসলিডেশন মুডে চলে যায়, তারপর আবার আজকের দিনে একটা ব্রেকআউট দিয়েছে। সো এই ব্রেকআউটের পরে আমরা কনফার্ম হতে পারি যে টাটা স্টিল এখান থেকে নিজের র্যালিটা কন্টিনিউ করবে। যদি আমরা লং টার্মের জন্য যাই, লং টার্মে যদি আমরা আমাদের ভিউটাকে রাখি, তাহলে আমরা ওইখান থেকে টাটা স্টিলের নেক্সট টার্গেট আমরা ধরে নিতে পারি অলমোস্ট 208, অলমোস্ট 200 টাকার লেভেল অবধি টাটা স্টিল এখান থেকে দৌড়াতে পারে। যদি আমরা একদম ব্রেকআউট প্রিভিয়াস ব্রেকআউটের পয়েন্টে ধরি, যেটা আপনাদের 150 লেভেলে রয়েছে, এখন মার্কেট টাটা স্টিল 174-এর লেভেলে আছে, এখান থেকে 208, মানে অলমোস্ট 30 পয়েন্ট গেইন আপনারা এখান থেকে পেতে পারেন শর্ট টাইমের মধ্যেই। সো আপনারা যদি চান তাহলে এই স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন। এটা কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নয়, এটা পুরোপুরি স্টাডি পারপাসের জন্য আলোচনা করা হয়েছে। আপনারা যদি চান তাহলে আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন। সো আজকের জন্য এটুকুই গাইজ, দেখা হবে আবার কালকে নতুন একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে। আজকের জন্য এটুকুই।